এই সূরার নাম সূরা ইখলাস, সূরা তাওহীদও বলা হয়। এই সূরার নাম আছে 20টার উপরে। তোর মধ্যে এখানে উল্লেখ হয়েছে এই সূরার নাম ইখলাস, তানজিহ, তাজরিদ, নাজাত এবং তাওহীদ। এই সূরাতে আল্লাহ তার তাওহীদের বর্ণনা দিয়েছেন, আল্লাহর একত্ববাদের বর্ণনা দিয়েছেন, আল্লাহর ওয়াহদানিয়তের বর্ণনা দিয়েছেন। এই জন্য এই সূরার নাম অনেকে এই সূরাকে সূরাতুত তাওহীদ বলেছেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, যেটা আমরা সবাই জানি। আবার একটু আমরা একসাথে পড়ি, পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মক্কার কাফেররা, মুশরিকরা, ইহুদি নাসারারা আল্লাহর হাবিবকে প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কেমন? আল্লাহর বংশ আসেনি? আল্লাহর সন্তান আসেনি? আল্লাহ আহার করেনি? আল্লাহ স্মরণের না রোগ মেরে? চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। এই সমস্ত অবান্তর কিছু প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা মাহবুব আল্লাহর হাবিবকে কাফের মুশরিকরা করতে লাগলেন মক্কায়। যখন এই সমস্ত অবান্তর প্রশ্ন করা শুরু করলেন মক্কার কাফেরেরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন যে, কুল, এ আমার হাবিব, আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক ও অদ্বিতীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। গত জুমায় আপনারা শুনেছেন যে নবীজির শানে বেয়াদবি হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। নবীর শানে বেয়াদবি করেছে, এই জন্য আল্লাহ জবাব দিয়েছেন তাব্বাত ইয়াদা বলে, হে আবু লাহাব, তোমার হাত ধ্বংস, তুমি ধ্বংস হয়ে গিয়েছো। নবীর শানে বেয়াদবি করেছে, ডাইরেক্ট জবাব দিয়েছে আল্লাহ। আল্লাহ কিন্তু বলে নাই কুল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে হাবিব আপনি বলেন। তখন কিন্তু আল্লাহ বলে নাই হে হাবিব আপনি বলেন। কিন্তু যখন আল্লাহর শানে মক্কার কাফেরেরা মুশরিকেরা বেয়াদবি করলো, বিভিন্ন অবান্তর প্রশ্ন করলো, তখন আল্লাহ ডাইরেক্ট বলতেছে না। নবীর শানে বেয়াদবি হয়েছে, ডাইরেক্ট জবাব দিয়েছে আল্লাহ। এখন আল্লাহর শানে এই সমস্ত প্রশ্ন করে কাফেররা বেয়াদবি করেছে, এই জন্য আল্লাহ ডাইরেক্ট জবাব দিচ্ছে না, তার হাবিবকে দিয়ে বলাচ্ছে, ও আমার হাবিব, কুল, আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক ও অদ্বিতীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিজের জবাব নিজে দিচ্ছেন না, নবীকে দিয়ে দেওয়াচ্ছেন। এই জন্য গত জুমায় বলেছিলাম যে আল্লাহর শানে যদি কেউ বেয়াদবি করে, জবাব দেওয়া নবীর সুন্নাত, আর নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, জবাব দেওয়া আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে তাফসীরের দিকে আমি পড়ে যাচ্ছি, এর আগে শানে নুজুল আপনারা শুনেছেন যে মক্কার কাফেরদের প্রশ্নের জবাবে খণ্ডন করে, তাদের বিভিন্ন অবান্তর কথাকে খণ্ডন করে আল্লাহ এই সূরা নাযিল করেছেন। এই সূরার অনেক ফজিলত আছে, তার মধ্যে সবচেয়ে মাশহুর এবং মারুফ এই ফজিলত আপনাদের সবার জানা যে এই সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ কেউ যদি 3 বার পড়ে, এক খতম কোরআন শরীফের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার পড়লে কোরআনের 1/3, 3 ভাগের 1 ভাগ পড়ার সমান। 3 বার পড়লে পুরা খতম সওয়াবের সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডেকে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি কোরআনের 1/3 পড়তে সক্ষম হবে কিছুক্ষণের মধ্যে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অপারগ, আমরা কিভাবে এত কম সময়ে কোরআনের 3 ভাগের 1 ভাগ করে ফেলতে পারবো? আল্লাহর হাবিব বলে, এই সূরা ইখলাসের কথা উল্লেখ করে আল্লাহর হাবিব বলতেছেন, এই সূরাকে আল্লাহ কোরআনের 1/3 সমান করেছেন। অর্থাৎ কোরআনের 1/3, 3 ভাগের 1 ভাগ পাঠ করলে যেই সওয়াব আল্লাহ এই সূরাতে সেই সওয়াব রেখেছেন। করে বলুন সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত সম্পর্কে অনেক হাদিসে পাক, সিয়াসিতার কিতাবে বলেন, অন্যান্য কিতাবে, আবুল ইয়ালাতে, মুসনাদে আহমদে, আবুল হিকামে, অনেক কিতাবের মধ্যে এই সূরার অনেক ফজিলত এসেছে। তার মধ্যে একটা ফজিলতের কথা আপনাদেরকে শোনাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, বুখারী শরীফের
কিতাবুত তাওহীদের মধ্যে উক্ত হাদিসখানা riwayat এসেছে, বর্ণনা করা হয়েছে। হাদিসটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল্লিল আলামিন এক ব্যক্তির নেতৃত্বে সেনা দলকে এক জায়গায় প্রেরণ করলেন। একজনকে নেতৃত্ব দিয়ে একটা সেনা দল এক জায়গায় পাঠালেন। পাঠানোর পর ওই নেতা ওইখানে গিয়ে যখনই নামাজ পড়ায়, নামাজের মধ্যে সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু শরীফ পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো অন্যান্য যে লোকেরা প্রশ্ন করতেছে, আপনি সব সময় নামাজের মধ্যে সূরা ইখলাসই কেন পড়েন? একটু চেঞ্জ করে পড়েন, অন্য কত কেরাত আছে ওগুলোও পড়তে পারেন। কিন্তু উনি কারো কথাই শোনে না, উনি সূরা ইখলাসই পড়ে। আল্লাহর হাবিবের কানে যখন এই কথা আসলো, ওনারা ফিরে আসার পর, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে নেতা বানিয়েছেন সে আমাদের নামাজের ইমামতি করেছে, প্রত্যেক রাকাতেই সূরা কুল হুয়াল্লাহু শরীফ পড়ে, ইখলাস পড়ে। তো আমরা তাকে প্রশ্ন করেছিলাম, তুমি কেন এরকম করো? সে বলেছিল যে এই সূরার সাথে, এই সূরার মধ্যে আমার রহমান রহিম, আমার রব্বে কারীমের শান ইজ্জতের কথাগুলি আল্লাহ সুন্দরভাবে বয়ান করেছেন, এই জন্য এটা আমার খুব ভালো লাগে পড়তে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাকে আমি ভালোবেসে ফেলেছি, এই সূরার প্রতি আমার মায়া জন্মে গেছে। আল্লাহর হাবিব যখন শুনলেন যে সাহাবী এই কথা বলেছে, যে এই সূরাতে আল্লাহর শান আজমতের কথা, রহমান রহিমের ইজ্জতের কথা, একত্ববাদের কথা, তাওহীদের কথা আল্লাহ ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন, এই জন্য এই সূরার প্রতি তার আসক্তি, তার ভালো লাগা। আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ভালোবেসে ফেলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, এই সূরা ইখলাসকে ভালোবাসার কারণে। এই জন্য সূরা ইখলাস অনেক বড় দামি সূরা। তারপর এক লোক এসে আল্লাহর হাবিবের দরবারে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরা ইখলাসকে আমি বড় ভালোবাসি, ইখলাসকে আমি বড় ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, তুমি জেনে রাখো তাহলে তোমার জায়গা জান্নাতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহর হাবিব বলতেছে, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। তারপর একজন সাহাবী দিন রাতের বেলা সারা রাত সূরা ইখলাস তেলাওয়াত করতেছে। পাশের বাড়ির এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী তো সারা রাতই সূরা ইখলাস তেলাওয়াত করে। ওই সাহাবী মনে করেছে এই সূরার তেমন কোনো মর্তবা মর্যাদা নাই। আল্লাহর হাবিবকে যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব বললেন, সে সারা রাত উত্তম কাজই করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর এইভাবে করে সূরা ইখলাসের ফজিলত অনেক এসেছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা মাহবুব দাইরিমি শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করছেন, যে ব্যক্তি সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু শরীফ 10 বার পাঠ করে, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 20 বার পড়লে 2টা, 30 বার পড়লে 3টা। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আরো বাড়ায়া পড়ে, কেউ যদি আরো বেশি পড়ে, তাহলে প্রাসাদ কি আরো বেশি নির্মাণ হবে? আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবী, আল্লাহ তো অধিক দেনেওয়ালা, তোমরা বেশি পড়তে পারলে আল্লাহ অধিক দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 10 বার পড়লে একটা প্রাসাদ, 20 বার পড়লে 2টা, 30 বার পড়লে 3টা। যত বেশি বেশি পড়বেন তত বেশি জান্নাতে প্রাসাদ নির্মাণ হবে। কেউ যদি সূরা ইখলাসকে 50 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাস আরেক riwayat এমন এসেছে, কেউ যদি 200 বার পড়ে 200 বছরের গুনাহ মাফ করে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও এই হাদিসগুলির সনদ নিয়ে কিছু কথা আছে, তারপরেও ফজিলতের ক্ষেত্রে এই সমস্ত হাদিস গ্রহণযোগ্য। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করছেন, 3টি কাজ আছে যা করলে জান্নাতের 8টি দরজা, যে ব্যক্তি 3টি কাজ করবে তার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত হুর রয়েছে, তার যেই হুর পছন্দ সে ওই হুরকে নিজের জন্য বেছে নিতে পারবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 3টি কাজ আল্লাহর হাবিব বলছেন যে যদি সে তার হত্যাকারীকে ক্ষমা করে দেয়, মনে করেন কেউ কাউকে মেরে ফেলেছে, মরার পর যে ব্যক্তি মরে গেছে ওই ব্যক্তি তার হত্যাকারীকে ক্ষমা করে দিল ওই ব্যক্তির জন্য। দ্বিতীয় ব্যক্তি হলো নিজের গোপনীয় ঋণ যে শোধ করে দেয়, মনে করেন আপনি একজনের কাছ থেকে ঋণ এনেছেন, ওই ব্যক্তিও ভুলে গেছে আপনি যে তার কাছ থেকে টাকা আনছেন, তারপর আপনি তো জানেন আপনি তার কাছে ঋণী, আপনি টাকাটা নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে দিলেন, গোপন ঋণ,
এই ঋণের কথা কেউ জানে না। যে ব্যক্তি থেকে আনছেন ওই ব্যক্তিও ভুলে গেছে। এই ঋণটা যখন আপনি পরিশোধ করবেন, আল্লাহর হাবিব বলে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর 3 নম্বরে আল্লাহর হাবিব বলতেছেন, যে ব্যক্তি প্রতি নামাজের পরে, প্রতি ফরজ নামাজের পর 10 বার করে সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহ শরীফ পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখবে। সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে আমাদের বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, তাবুকের যুদ্ধে আল্লাহর হাবিব অবস্থান করছেন অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এমন সময় সকাল হলো, সকালের সূর্যটা খুব সুন্দরভাবে উঠলো, উজ্জ্বল ফকফকা পুরা। এত উজ্জ্বল সূর্য সাহাবায়ে কেরাম আগে দেখে নাই। সাহাবায়ে কেরাম নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের সূর্য তো অন্যরকম, অনেক সুন্দর উঠেছে, অনেক আলো ছড়াচ্ছে। আল্লাহর হাবিবের কাছে তখন জিবরাইল আসছে। আয়েশা বলতেছে, জিবরাইলকে আল্লাহর হাবিব প্রশ্ন করতেছে, ও জিবরাইল, আজকে সূর্য এত সুন্দর করে উঠছে, সূর্য এত চমকাচ্ছে, সূর্যের এত উজ্জ্বলতার কারণ কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তাবুকে মদিনায় আপনার এক সাহাবী ইন্তেকাল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় নবীর এক সাহাবী ইন্তেকাল করেছেন, যেই কারণে আজকে সূর্য এত প্রখরতা, এত সুন্দর আলো ছড়াচ্ছে। আল্লাহর হাবিব বলে, ও আমার জিবরাইল, আমার ওই সাহাবীর কি কোনো বিশেষ আমল ছিল নাকি? ওই সাহাবীর মৃত্যুর কারণে সূর্য এত সুন্দর করে উঠেছে, এত সুন্দর আলো ছড়াচ্ছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, ওই সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ 70,000 ফেরেশতা জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, আমার ওই সাহাবীর কি এমন আমল ছিল যে আমলের বরকতে আল্লাহ 70,000 ফেরেশতা পাঠিয়েছে তার জানাজা পড়ার জন্য। আবার সূর্যকে এত সুন্দর করে উঠিয়েছে, সারা দুনিয়া উজালা হয়ে গিয়েছে, উজ্জ্বল হয়ে গিয়েছে, আলোক রশ্মিতে ভরপুর হয়ে গিয়েছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী উঠতে বসতে শুইতে দিনে রাতে সর্বক্ষণ সূরা ইখলাস তেলাওয়াত করতে, কুল হুয়াল্লাহ শরীফ পড়তে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাসের ফজিলত। আল্লাহর হাবিবকে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওই সাহাবীকে এত দামি করেছেন, আল্লাহ চান আপনি ওই সাহাবীর জানাজা আপনি নিজে পড়েন। আল্লাহর হাবিব তাবুকে, সাহাবী মারা গেছে মদিনায়, অনেক দূরের রাস্তা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি জমিনকে সংকুচিত করে দেব, ছোট করে দেব। আপনি যদি চান এই মুহূর্তে আমি আপনাকে মদিনায় নিয়ে ওই সাহাবীর জানাজায় অংশগ্রহণ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় মর্তবা, কত বড় মর্যাদা পেয়েছে ওই সাহাবী। 70,000 ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। জানাজা নামাজ আল্লাহর হাবিব পড়াইতো না, আল্লাহর হাবিব অনেক দূরে চলে গিয়েছিল, কিন্তু আল্লাহর হাবিব যেন এই ব্যক্তির জানাজা পড়ে সেই ব্যবস্থা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা ইখলাসের বদৌলতে, ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের এই সূরার শুরুতেই বলতেছেন যে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল, হে আমার হাবিব, ও আমার মাহবুব, আপনি বলে দেন তিনি আল্লাহ, তিনি এক। এখানে প্রথমেই তো বলে দিয়েছি যে আল্লাহর হাবিবের শানে বেয়াদবি হলে ডাইরেক্ট আল্লাহ জবাব দিয়ে দেয়। কুল বলে আল্লাহর হাবিবের মাধ্যমে জবাব দেওয়ায় না, কিন্তু আল্লাহর শানে যখন কাফেরেরা প্রশ্ন করেছে তখন আল্লাহ তার হাবিবের মাধ্যমে জবাব দেওয়াচ্ছে। আল্লাহ বুঝাচ্ছে দুনিয়াবাসী, ও আমার দুনিয়াবাসী শোনো, আমার বান্দারা শোনো, আল্লাহর তাওহীদ বর্ণনা করার আগে, আল্লাহর তাওহীদকে মানুষের কাছে পৌঁছানোর আগে আমার নবীর রিসালাত লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল এখানে রিসালাত, হুয়াল্লাহু আহাদ এখানে তাওহীদ। আল্লাহ রিসালাতকে আগে এনেছে, তাওহীদকে পরে স্থান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে তাওহীদের সম্মান কিন্তু আবার কম না। তাওহীদ ঈমানের 1 নাম্বার স্তর। আল্লাহকে প্রথমে বিশ্বাস করা, এটা ঈমানের 1 নাম্বার তাকাজা। কার মাধ্যমে বিশ্বাস করবেন? আল্লাহর হাবিবের মাধ্যমে। আল্লাহর হাবিব যদি না আসতেন, আল্লাহর হাবিব যদি না বলতেন আল্লাহ যে একজন আমরা জানতাম? কথা বলেন। আল্লাহর নবী যদি আমাদেরকে না জানাইতেন যে আল্লাহ একজন, এক, অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না, আল্লাহ একজনই, আল্লাহর হাবিব যদি আমাদেরকে না জানাইতেন আমরা কি জানতাম? কখনোই জানতাম না। এই জন্য আল্লাহ প্রথমেই বলতেছে, কুল, ও আমার মাহবুব, আমার হাবিব, আপনি বলে দেন। কাদেরকে বলবেন? ওই মক্কার মুশরিক কাফেরদেরকে বলে দেন, মুমিনদেরকে বলে দেন। অথবা ইয়া রাসূলুল্লাহ, আমি রব্বে কারীমের তাওহীদের বর্ণনা, আমি রব্বে ইজ্জতের সম্মানের কথা তো
আপনি মাহবুব নবীর নূরানি পবিত্র জবানেই মানায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জবান দিয়ে আমি রব্বে কারীমের প্রশংসা করুন, তথা আমি আল্লাহ যে একজন এটা জানান দিয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মানুষদেরকে জানাচ্ছে আল্লাহু আহাদ, তিনি আল্লাহ, তিনি এক, তিনি অদ্বিতীয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এমন ব্যক্তি ছিলেন, মক্কায় এমন ব্যক্তি ছিলেন, আল্লাহর হাবিব যা বলতেন মক্কার কাফেররা তা বিশ্বাস করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যা বলতেন মক্কার কাফেররাও তা বিশ্বাস করতেন অনাহাসে, যদিও তারা ঈমান আনে নাই। সূরা লাহাবের তাফসীরে গত জুমায় আপনারা শুনেছেন, আল্লাহর হাবিব যখন আবু লাহাবের ছেলের জন্য বদদুয়া করলেন, আবু লাহাব ইয়াকিন হয়ে গিয়েছে, বিশ্বাস হয়ে গিয়েছে যে আল্লাহর হাবিব যেহেতু দোয়া করে ফেলেছে এটা কবুল হয়ে যাবে। আবু লাহাব তার ছেলের পিছনে সিকিউরিটি গার্ড লাগাই দিয়েছে, যেন আল্লাহর হাবিব ওই কুকুর থেকে তাকে রক্ষা করতে পারে। এই কথা শুনেছেন কত জমা, আর যাচ্ছি না ওইদিকে। তার মানে বুঝাতে চাচ্ছি যে আল্লাহর হাবিবের উপরে যদিও ঈমান আনে নাই, কিন্তু আল্লাহর হাবিব যা বলেছে নির্দ্বিধায় তা বিশ্বাস করেছে, এবং আল্লাহর হাবিবকে তারা বিশ্বস্ত আমিন, আল আমিন উপাধি দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিবের কথা তো কাফেররা বিশ্বাস করে, কিন্তু ওই যে বাপদাদার ধর্মের টাকা যাতে বাপদাদার ধর্মের প্রেম মোহে ভালোবাসায় তারা ছাড়তে না পেরে ইসলাম কবুল করে নাই অনেকেই। আবার বিশেষ করে অনেকে নিজের প্রভাবশালিতা, নিজের সম্মান হারানোর ভয়েও ইসলাম কবুল করে নাই। তারা তো নির্বোধ ছিল, তারা তো জানে না যে ইসলামের ছায়াতলে আসলে ইজ্জত সম্মান প্রতিপত্তি কমে না, বরং আবু বকর সিদ্দিক আবু বকর ছিল। আবু বকর শুধু আবু বকর ছিল, নবীর কদমে কুরবান হয়ে নবীর গোলামিতে এসে ইসলাম কবুল করে সিদ্দিকে আকবর হয়ে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরে ফারুক শুধু ওমর ছিল, আল্লাহর হাবিবের কদমে গোলামিতে এসে ওমরে ফারুক হয়ে গিয়েছে। ওসমান শুধু ওসমান ছিল, ওসমান আল্লাহর হাবিবের গোলামিতে এসে উসমান বিন নুরাইন হয়ে গিয়েছে। আরে আলী তো শুধু আলী ছিল, আল্লাহর হাবিবের দরবারে এসে শেরে খোদা মাওলা হয়ে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী হয়ে গিয়েছে নবীর গোলামের কারণে। তো ওই যারা নির্বোধ ছিল তারা ভয় করছিল যে না জানি ইসলাম কবুল করে ফেললে আমাদের সম্মান কমে যায় নাকি, বিশেষ করে আবু লাহাব আবু জাহেলের। বরং ইসলাম কবুল করার জন্য তো তাদের সম্মান কমতো না, বরং বেড়ে যাইতো, সেটা তারা বুঝতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললে তো তারা বিশ্বাস করে, কিন্তু ওই যে পিছু টান, নিজের বাপ দাদার ধর্মের প্রতি টানের কারণে তারা কবুল করতে পারে নাই। এখনো অনেকে আছে যে ইসলাম যে সঠিক ধর্ম, ইসলাম যে আল্লাহর মনোনীত ধর্ম, অনেকেই বিশ্বাস করে, কিন্তু ওই বাপ দাদার ধর্মের প্রেমের কারণে ইসলামে আসতে পারতেছে না। কপাল পোড়াই বলবো আমি। আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামে চলে আসা, আল্লাহ একত্ববাদকে বিশ্বাস করে নেওয়া, আল্লাহর হাবিবের রিসালাতের সাক্ষ্য দেওয়া, এটা বড় তাকদীরের ব্যাপার, বড় নসিবের ব্যাপার, যে কেউ আসতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে তাওহীদ রিসালাত মেনে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে আল্লাহুস সামাদ, আল্লাহ পরমুখপেক্ষী নন, আল্লাহ কারো মুখপেক্ষী নন। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করে, আল্লাহকে রব বলে না মানে, আল্লাহর কোনো আসে যায় না। আল্লাহ এই রব মানার মুখপেক্ষী নয়। আবার সারা পৃথিবীর মানুষ একসাথে যদি আল্লাহকে আল্লাহ মেনেও নেয়, এতেও আল্লাহর কোনো আসে যায় না। আল্লাহর শান ইজ্জত বাড়েও না কমেও না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ কারো মুখপেক্ষী নয়। আল্লাহুস সামাদ, সামাদ মানে অমুখপেক্ষী, কারো প্রতি মুখপেক্ষী নয়, কারো দয়া অথবা কারোর সাহায্যের। ওই বিশেষ করে মক্কার বিভিন্ন মুশরিকেরা বলতো যে আল্লাহ যদি ক্ষমতাবানী হতো তাহলে ফেরেশতা কেন নিযুক্ত করছে, তারপর আল্লাহ যদি ক্ষমতাবানী হতো নবীদেরকে কেন দুনিয়াতে পাঠালো তার দিন প্রচারের জন্য। এগুলি দ্বারা আল্লাহর শান ইজ্জত বাড়িয়েছেন। বুঝতে হবে আল্লাহ একজন রাজা, শুধু রাজ্যের মধ্যে একা রাজত্ব করার মধ্যে কোনো সার্থকতা নাই। মনে করেন বিশাল এক রাজ্য, এখানে রাজা একাই বসবাস করে, রাজার কোনো দাম আছে? কোনো দাম নাই। এই রাজ্যে যখন প্রজারা থাকবে তখন রাজার দাম হবে, রাজার সম্মান হবে, রাজার শান আজমত যেটা যেটা প্রকাশ পাবে। তা
আল্লাহর রুবুবিয়ত নিয়ে বসেছেন, আল্লাহর রুবুবিয়ত ইজহার করেছেন, ফেরেশতাদেরকে বিভিন্ন খাতে কাজে লাগিয়েছেন। আল্লাহর রুবুবিয়তের শান ইজ্জত যেন বেড়ে যায়, আল্লাহর শান যেন প্রকাশিত হয়। নবীদেরকে কালে কালে বিভিন্ন জাতির কাছে নবীদেরকে পাঠিয়েছেন। আল্লাহর শান আজমত একত্ববাদের কথাগুলি যেন মানুষের কাছে পৌঁছে, আল্লাহর একত্ববাদের রুবুবিয়তের কথা মানুষের কাছে পৌঁছিয়ে আল্লাহর শান আজমতের একটা ধারা যেন প্রচলিত থাকে, সেই কারণে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দ্বারা আল্লাহর অক্ষমতা প্রমাণ হয় না। সম্মানিত হাজিরিন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তার কোনো সন্তান আছে, না তিনি জন্মগ্রহণ করেছেন, না কাউকে জন্ম দিয়েছেন। আমরা যখন মিলাদুন নবী পালন করি, ঈদে মিলাদুন নবী সামনে আসতেছে, এখন সফর মাসের দ্বিতীয় জুমা, আর 2 জুমা পরে মিলাদুন নবীর মাস আসবে, নবীজির মিলাদের মাস। আমরা যখন মিলাদুন নবী পালন করি, অনেকে বলে ঈদে মিলাদুন নবী পালন করা নাকি শিরক। জোরে বলুন নাউযুবিল্লাহ। মিলাদুন নবী মানে কি? মিলাদুন নবী মানে হলো নবীর জন্ম, নবীর জন্ম। আর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো জন্ম নাই, আল্লাহ কাউকে জন্ম দেনও নাই, নিজেও জন্ম নেন নাই, নবীর জন্ম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দ্বারা তো আমরা মানুষদেরকে মেসেজ দেই যে আল্লাহ তো ওই আল্লাহ, যেই আল্লাহ জন্ম নেনও না দেনও না, আর নবী তো ওই নবী, যেই নবী বাবা আব্দুল্লাহর পেশানি হয়ে মা আমিনার গর্ভে মক্কায় 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে নবী হিসেবে দুনিয়াতে এসেছেন, আল্লাহর বান্দা হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। শিরকের জড় তো এখানেই কেটে গেছে। নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম নাই, শিরক হওয়ার কোনো কথা আছে নাকি? বরঞ্চ মিলাদুন নবী যদি কেউ না মানে, নবীর জন্ম যদি কেউ না মানে, শিরক হওয়ার সম্ভাবনা আছে। যদি কেউ বলে নবীর জন্ম নাই, তার মানে আল্লাহর সাথে মিলাই ফেলতেছে। তো আল্লাহর সাথে মিলাই ফেললে তো শিরক হয়ে যাবে। আমরা তো মিলাদুন নবী পালন করে দুনিয়াবাসীকে জানাচ্ছি, ও দুনিয়াবাসী শোনো, আল্লাহর নবী এক জিনিস নয়, আল্লাহ হলো রব, নবী হলো রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রহমত হয়ে দুনিয়াতে জন্ম নিয়ে এসেছেন, আর আল্লাহর কোনো জন্ম নাই। এ দ্বারা তো মিলাদুন নবী পালন করার মাধ্যমে শিরকের জড় কেটে যায়, শিরকের অন্ধকার দূর হয়ে যায়। আর অনেক নির্বোধেরা বলতে চায় মিলাদুন নবী পালন করলে নাকি শিরক হয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তিনি জন্ম নিয়েছেন, না কাউকে জন্ম দিয়েছেন। এর ব্যাখ্যায় বিভিন্ন তাফসীরকারগণ বিভিন্ন ব্যাখ্যা লিখেছেন। বিশেষ করে আমি আপনাদের যেই তাফসীর থেকে কথা শোনাচ্ছি, তাফসীরে কানজুল ঈমান, ইমাম আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা খান ফাজিল রেডি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর, এবং ওনার অনুবাদ তাফসীরটা হলো মুফতি আহমদ ইয়াসান নাইমির। তো ওই বিশুদ্ধ অনুবাদ থেকে আপনাদেরকে শোনাচ্ছি। এখানে লিখতেছে যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই যে মক্কার কাফেরেরা বলতো যে আল্লাহর সন্তান আসেনি, আল্লাহর বংশ আসেনি, আল্লাহর বংশ কিভাবে চলতেছে, আল্লাহর বংশ মর্যাদা কি, এই সমস্ত অবান্তর কথার জবাব আল্লাহ এই আয়াতে দিয়েছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আল্লাহ জন্ম নেন না দেন না, আল্লাহর জন্ম দেওয়ার সন্তান সন্ততির বংশের কোনো প্রয়োজন হয় না। বংশের তো তার প্রয়োজন যার ধ্বংস অনিবার্য। যে জন্ম নেয় সে তো মরে যাবে, যে একদিন জন্মেছে সে একদিন মরে যাবে, এটা নিশ্চিত। যার জন্ম নাই তার মৃত্যুও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সন্তান সন্ততি বংশ ক্রমধারা তো তার দরকার, যে ধ্বংস হয়ে যাবে। আর যিনি চিরস্থায়ী, যিনি চিরন্তন, তার তো কোনো বংশের প্রয়োজন নাই। আল্লাহ তাদের উত্তরে বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তো ওই ব্যক্তি, আল্লাহ তো ওই শখসিয়ত যার কোনো জন্ম নাই, যার কোনো জন্ম নাই, জন্ম দেন না নেন না, এবং তার কোনো সন্তানও নাই, তার কোনো বিবিও নাই। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো রব, যার সন্তান বিবির কোনো দরকার পড়ে না। আল্লাহ তো রব হয়েছেন, যেই রবকে রব বলে প্রথম আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সম্বোধন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন আল্লাহর হাবিব মাহবুবকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহকে আল্লাহ বলে সর্বপ্রথম সম্বোধন করেছেন, ডাক দিয়েছেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর একত্ববাদের
ঘোষণা তো সর্বপ্রথম আল্লাহর হাবিব দিয়েছেন। ওই যে রূহের জগতে আল্লাহ যখন নূরের নবীর নূর সৃষ্টি করেছেন তখন। তারপর আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন যে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং না আছে তার সমকক্ষ কেউ। আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই আয়াত দ্বারাই তো প্রমাণ হয়ে যায় যে আল্লাহর সমকক্ষ কেউ নাই। মানে আমরা নবীর শান যত উঁচা করেই আপনাদের সামনে উপস্থাপন করি না কেন, নবী কখনো আল্লাহর সমকক্ষ নয়। কথা বলেন ঠিক কিনা? নবী কখনো আল্লাহর সমকক্ষ নয়। আল্লাহ তার হাবিবের শান আজমত বাড়িয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিকিরকে, আপনার শান মান ইজ্জতকে বাড়িয়েছি, বুলন্দ করেছি, উঁচা করেছি। এখন আল্লাহর যেটা উঁচা করেছে, আল্লাহ যেটা বাড়িয়েছে, সেটা কত বেশি করে বলা যায়। আল্লাহর হাবিবের শান যত বেশি করেই বলা হোক না কেন, শিরক হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেননা আল্লাহ এখানে ইরশাদ করেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার সমকক্ষ কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ বলতেছে আমার সমকক্ষ কেউ নাই। নবীর শান আপনি যদি আকাশচুম্বী, আরশচুম্বীও বর্ণনা করেন, নবী তো কখনো আল্লাহর সমকক্ষ হবে না, যতই বলেন হবে না। তো যদি কেউ এখন বলতে চায় যে নবীর শান এত বেশি বলে যে আল্লাহর সমান করে ফেলে, তার এই আয়াত অস্বীকার হয়। এই আয়াত অস্বীকার করার কারণে সে নিজের অজান্তেই কাফের হয়ে যাবে। আল্লাহ তো নিজেই বলে দিয়েছে আল্লাহর সমকক্ষ কেউ নাই। তো নবীর শান আপনি যতই বাড়ায়া বলেন, যতই বেশি বলেন, কখনো আল্লাহর সমান হবে না। আল্লাহর শান সম্পর্কে যে ব্যক্তির ধারণা নাই, আল্লাহর শান সম্পর্কে, আজমত ইজ্জত সম্পর্কে যে ব্যক্তির ধারণা নাই, তারাই এমন অবান্তর মন্তব্য করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে, সম্পূর্ণ সূরাটাতেই আল্লাহ তাওহীদের বর্ণনা দিয়েছেন। প্রত্যেক আয়াতে নবীজির নাতের সাথে জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে পারেন এখানে তো আল্লাহর জন্ম নাই, আল্লাহর সন্তান নাই, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহ জন্ম নেন না, দেন না, আল্লাহ কারো সমকক্ষ না, এই কথাগুলি বর্ণনা করা হয়েছে। এখানে নবীর শান কিভাবে আসলো? প্রথমেই সূরা শুরু করবেন আল্লাহর তাওহীদের কথা বলবেন। আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন হু আল্লাহু আহাদ, প্রথমে নবী নিয়ে আসছে, প্রথমে বলতেছে কুল, আমি আল্লাহ নিজে বলবো না, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, দুনিয়াবাসীকে জানায়া দেন আমি আল্লাহ এক ও অদ্বিতীয়। নবীর মাধ্যমে বলাইছে। নবীর শান বুঝাইছে দুনিয়াবাসীদেরকে, ও দুনিয়াবাসী, আল্লাহকে যতই মানো না কেন, নবী ছাড়া আল্লাহ মানলে কোনো লাভ হবে না। শয়তানও তো আল্লাহকে মানে, আল্লাহর রুবুবিয়্যত বিশ্বাস করে, আল্লাহর শান ইজ্জত বিশ্বাস করে, কিন্তু নবী না মানার কারণে, আদমকে না মানার কারণে শয়তানের লানতের গাঁটটি মাথায় গেছে, চিরতরে কাফের হয়ে গেছে, চিরতরে জাহান্নামী হয়ে গেছে। কেন? নবী না মানার কারণে। এই জন্য এখনো যারা নারে তাকবীর বলে, নারে রিসালাতকে বাদ দিতে চায়, তাদেরকে আমরা বলবো আল্লাহ কালামে পাকে আল্লাহর সাথে নবীকে রেখেছেন, আমি আপনি কে নবীকে বাদ দেওয়ার? আল্লাহ তাওহীদের সাথে রিসালাত রেখেছেন, আপনি আমি তাওহীদ বলেই শেষ করে দেই, রিসালাতের খবর নাই। রিসালাতকেও যদি বাদ দিতে চায়, সে তো কোনোদিন ঈমানদার হতে পারবে না। এই জন্য আমাদের যারা ঈমানদার, তারা তাওহীদের সাথে রিসালাতের স্লোগান একসাথে রাখে, নারে তাকবীরের সাথে নারে রিসালাতের স্লোগানও দেয়। সূরা ইখলাসের শিক্ষা। আল্লাহ এখানে ডাইরেক্ট হু আল্লাহু আহাদ বলে দিতে পারতেন। যদি আল্লাহ হু আল্লাহু আহাদ বলে দিতেন, আপনারা নারে তাকবীর, নারে তাওহীদ, নারে তাকবীর বলতেন, আমাদের কোনো অসুবিধা ছিল না। কিন্তু আল্লাহ যেহেতু এখানে কুল এনেছেন, কুল এনে তার হাবিবকে সংযুক্ত করেছেন, রিসালাত একত্রিত করেছেন, এখন বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। নারে তাকবীর বললে নারে রিসালাত বলতে হবে, না বললে অপরিপূর্ণ থাকবে, ঈমানের তাকাজা পূর্ণ হবে না। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ আপনারা তো সকলেই নারে তাকবীরের সাথে নারে রিসালাতের স্লোগান ওয়ালা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, নবীর শান ইজ্জত বোঝার তৌফিক দান করুক, এবং আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদ যেন আমাদেরকে সঠিকভাবে জানার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।